আসসালামু আলাইকুম। মাস্টার্স ফাইনাল ইয়ারের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকেও আমি তোমাদেরকে গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় সিস্টেম অফ ইকুয়েশনস চ্যাপ্টারটা আজকে আমি শেষ করার চেষ্টা করব। তো এই চ্যাপ্টারের আমি বোর্ডে একটা থিওরেম লিখে রেখেছি। দেখো, the unique solution pi of the non-homogeneous vector differential equation dx dt equal to a of tx plus f of t can be expressed of the form pi t equal to pi t pi inverse t naught x naught plus pi t integrate t naught to t pi inverse u f of u du, where pi t is a fundamental matrix of dx dt equal to a of tx. অর্থাৎ নন হোমোজেনাস ভেক্টর ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের এখানে আছে dx dt ইকুয়াল টু a of tx plus f of t। তো এই ইকুয়েশনটা সমাধান করে আমরা যদি একটা সলিউশন পেয়ে থাকি, তাহলে সেই সলিউশনটাকে আমরা ঠিক এইভাবে এক্সপ্রেস করতে পারবো। এই থিওরেমটা হচ্ছে আমাদের এটাই। এখন আমরা তাহলে থিওরেমটা প্রমাণ করি। প্রুফ, given that the non-homogeneous vector differential equation is dx dt equal to a of t x plus f of t। অর্থাৎ এখানে আমাদের দেওয়া আছে dx dt equal to a of tx plus f of t নন হোমোজেনাস ভেক্টর ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে লিখে আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম। তো এই ক্ষেত্রে এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে আমরা সব সময় জানি উইথ ইনার্শিয়াল কন্ডিশন equal to x naught। অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশনটা হচ্ছে পাই অফ টি নট ইকুয়াল টু এক্স নট, যেটা আমার হচ্ছে থিওরেমে থাকবে। থিওরেমে আমি আমার ওখানে লিখি নাই। অ্যান্ড দ্য করসপন্ডিং হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন is dx dt equal to a of t x. This is equation number 2. We have to prove that the solution of one can be expressed as it equal to অর্থাৎ এখানে আমি কি করলাম, আমাদের এখানে নন হোমোজেনাস ভেক্টর ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে এবং হোমোজেনাস ভেক্টর ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। ওই দুটো লিখে আমরা 1 এবং 2 নং সমীকরণ দিয়ে লিখলাম। লেখার পরে আমাদের দেখাতে হবে কি পাই 1 নং ইকুয়েশনের সলিউশনটা যদি পাই হয়, তাহলে পাই ক্যান বি এক্সপ্রেস অ্যাজ পাই অফ টি ইকুয়াল টু পাই টি পাই ইনভার্স টি নট এক্স নট প্লাস ডট এক্সট্রা। অর্থাৎ এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সলিউশন পাইটা হচ্ছে আমরা এভাবে লিখেছি, আর ফান্ডামেন্টাল সেট যেটা সেটা কিন্তু একটু বোল্ড করে দেওয়া আছে। এখানে এগুলো সব ফান্ডামেন্টাল সেট যেখানে আমরা ডিফাইন করেছি ওখানে একটু বোল্ড করে দেওয়া আছে। এই জিনিসটা একটু লেখার সময় খেয়াল রাখতে হবে। এখন তাহলে আমরা যা দেওয়া আছে ওইটা লিখলাম। লিখার পরে এখন আমরা মূল প্রমাণে যাই। তাহলে আমরা দেখি, তাহলে we know that if pi naught is any solution of 1, অর্থাৎ আমাদের এক নং ইকুয়েশন ছিল নন হোমোজেনাস সিস্টেম অফ ইকুয়েশন।
তো নন হোমোজেনাস সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশনটা হচ্ছে পাই নট। এরপরে এখানে 2 নং এ লিখেছি পাই 1 পাই 2 আপ টু পাই n আর ফান্ডামেন্টাল সেট অফ 2। অর্থাৎ আমরা আগে যে থিওরেমগুলো প্রমাণ করেছি ওই থিওরেমে আমরা পেয়েছিলাম যে পাই 1 পাই 2 আপ টু পাই n আর ফান্ডামেন্টাল সেট অফ হোমোজেনাস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর 3 নাম্বার লিখেছি কি দেখো, পাই হচ্ছে একটা ফান্ডামেন্টাল আরবিট্রারি ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স কিসের, হোমোজেনাস সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের, having pi কে as its individual columns। অর্থাৎ পাই যদি ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স হয় তার প্রত্যেকটা কলামকে আমরা একসাথে পাই অফ কে আকারে লিখলাম। দেন অর্থাৎ এখন এই তিনটা শর্তের, যখন এই তিনটা শর্ত আমরা জানি কিসের ভিত্তিতে, আমরা আগে ক্লাসগুলোতে যে থিওরেমগুলো প্রমাণ করেছিলাম ওই থিওরেমে এই কনসেপ্টগুলো আছে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি পাই নট টি ইকুয়াল টু পাই টি ইন্টিগ্রেশন টি নট টু টি পাই ইনভার্স ইউ এফ অফ ইউ ডি ইউ। এই ইকুয়েশনটাকে 3 নং ইকুয়েশন দিয়ে রাখলাম। এরপরে হচ্ছে পাই টি ইকুয়াল টু পাই টি হচ্ছে আমরা যে সলিউশনটা পাবো, যে সলিউশন পাই টি পাবো সেই পাই টি ইকুয়াল টু সামেশন সি কে পাই কে ইনটু টি প্লাস পাই নট এন্ড pi t into c equal to summation c k pi k into t। এই ইকুয়েশনগুলোকে আমরা 1 3 4 5 দিয়ে রাখলাম। অর্থাৎ এখানে আমি যে তিনটা ইকুয়েশন লিখেছি এই তিনটা ইকুয়েশনের প্রমাণ আমরা আগে দেখিয়েছি মোটামুটি। তো এখন এই শর্তগুলোর ভিত্তিতে এই তিনটা ইকুয়েশন আমরা লিখতে পারি। এখন এই তিনটা ইকুয়েশন লেখার পরে দেখো আমাদের মূল সলিউশনটা হচ্ছে কি পাই টি। তো পাই টি এই মূল সলিউশনটা আমরা যেভাবে এক্সপ্রেস করতে বলছি আমরা ঠিক সেভাবে করার জন্য চেষ্টা করব। এখন এখানে দেখো পাই টি ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি সামেশন সি কে পাই অফ কে ইনটু টি প্লাস পাই নট। তো এখানে তাহলে এই যে 5 নং এ সামেশন সি কে পাই অফ কে টি ইকুয়াল টু পাই টি ইনটু সি দেওয়া আছে। 5 নং থেকে আমরা এই জায়গাটাতে ঠিক পাই টি ইনটু সি বসাতে পারি। এরপরে 3 নং থেকে পাই নট ইনটু টি এর মানটা কোথায় বসাতে পারি, 4 নং। তো আমরা তাহলে 4 নং ইকুয়েশনটাকে কি করলাম, 3 এবং 5 থেকে আমরা মানগুলো 4 নং ইকুয়েশনে বসালাম। তো সেজন্য আমরা লিখলাম কি বাই 3 and 5 ইকুয়েশন 4 becomes ইকুয়েশন 4। তাহলে এখানে মানগুলো বসিয়ে ঠিক আমরা এরকম পাচ্ছি। এখন এরকম পাওয়ার পরে আমরা এখানে যেখানে যেখানে টি আছে আমাদের ইনার্শিয়াল কন্ডিশনটা ছিল পাই অফ টি নট ইকুয়াল টু এক্স নট। ইনার্শিয়াল কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য আমরা কি করলাম, টি ইকুয়াল টু টি নট বসাবো কোথায়, 6 নং ইকুয়েশনে। তো 6 নং ইকুয়েশনে টি ইকুয়াল টু টি নট যদি বসাই আমরা কি পাই, টি ইকুয়াল টু টি নট বসালে 6 নং ইকুয়েশনে আমরা পাচ্ছি পাই টি নট ইকুয়াল টু, এখানে হচ্ছে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সটা এভাবে লিখবো টু সি প্লাস এখন আমরা জানি পাই টি নট ইকুয়াল টু এক্স নট প্লাস এখানে দেখো ইন্টিগ্রেশন ডি ইউ করলে আমরা পাবো ইউ। সেই ক্ষেত্রে আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিট যখন বসাবো তাহলে আমাদের এই পোর্শনটা 0 হয়ে গেল। তো এই পোর্শনটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা পাচ্ছি এক্স নট ইকুয়াল টু পাই টি নট ইন্টু সি। এখন আমরা কি করবো, উভয় পাশে ইনভার্স নিলাম, পাই ইনভার্স টি নট এক্স নট ইকুয়াল টু টি নট
লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয় পাশে আমরা পাই ইনভার্স টি নট নিলাম। নিলে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে পাই ইনভার্স টি নট এক্স নট ইকুয়াল টু, এখানে দেখো পাই ইনভার্স এবং পাই মিলে আমাদের হয়ে গেল কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। সি ইকুয়াল টু পাই ইনভার্স টি নট এক্স নট। এখন সি ইকুয়াল টু পাই ইনভার্স টি নট এক্স নট কোথায় বসাবো? 6 নং ইকুয়েশনে বসাবো। তাহলে সি ইকুয়াল টু পাই ইনভার্স টি নট এক্স নট আমরা যখন 6 নং ইকুয়েশনে বসাবো তাহলে আমরা পাচ্ছি তার মানে আমাদের প্রমাণ ছিল, প্রমাণটা ছিল হচ্ছে ফান্ডামেন্টাল সলিউশন পাই ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দিস ফর্ম। তাহলে আমাদের প্রমাণটা চলে আসলো। এখন তোমাদের এই থিওরেমটা মূলত এই চ্যাপ্টারে নন হোমোজেনাস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো করার জন্য এই থিওরেমটা খুবই ইম্পর্টেন্ট। থিওরেমটা যদি না বুঝে থাকো তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে পারবে না। তো ওখানে নন হোমোজেনাস সিস্টেম অফ ইকুয়েশনসের যে অঙ্কগুলো আছে সেখান থেকে আমি এখন একটা তোমাদের অঙ্ক করে দেব। ঠিক বাকি সবগুলো তোমরা আশা করি করে নিতে পারবে। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করো, তোমাদেরকে গত ক্লাসে আমি হোমোজেনাস সিস্টেম অফ ইকুয়েশনসের প্রবলেমটা দেখিয়েছিলাম। আজকে নন হোমোজেনাস সিস্টেম অফ ইকুয়েশনসের একটা প্রবলেম আমি লিখেছি বোর্ডে, দেখো। সলভ এক্স প্রাইম টি ইকুয়াল টু, এখানে একটা ম্যাট্রিক্স আছে 3 4 -1 -1 যার এলিমেন্টস গুলো এক্স টি প্লাস আরেকটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স আছে যেখানে এক্স অফ 0 ইকুয়াল টু 0 1, এটা একটা কলাম ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে দেখে বুঝতে পারছি যে এটা এই ম্যাট্রিক্সটা যদি এ হয় তাহলে আমাদের হচ্ছে কি এক্স প্রাইম টি হচ্ছে dx dt ইকুয়াল টু ম্যাট্রিক্সটা যদি এ হয় আর এটা হচ্ছে তাহলে x প্লাস f অফ t হচ্ছে আমাদের এই কলাম ম্যাট্রিক্সটা। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি একটা নন হোমোজেনাস সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখন আমরা এখানে লিখেছি, দেখো, given that dx dt equal to x prime t equal to, অর্থাৎ আমাদের এখানে যে নন হোমোজেনাস সিস্টেম অফ ইকুয়েশনসটা দেওয়া আছে সেই ইকুয়েশনসটা লিখে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। and pi of 0 equal to x of 0 equal to 0 1, অর্থাৎ আমাদের ইনার্শিয়াল কন্ডিশন pi of x naught equal to t naught এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের এখানে দেওয়া আছে pi of 0 equal to x of 0 equal to 0 1। এখন তাহলে আমরা ঠিক কিছুক্ষণ আগে যে থিওরেমটা প্রমাণ করেছি ওই থিওরেমে আমরা জানি কি, we know that pi is a unique solution of dx dt equal to a of t x plus f of t, which is equation number 3। অর্থাৎ নন হোমোজেনাস সিস্টেম অফ ইকুয়েশনস এর ইউনিক সলিউশনটা আমরা পেয়েছিলাম পাই। সেই পাইটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি সেটা আমরা থিওরেমে দেখিয়েছিলাম, ঠিক ওইটাই আমি এখানে লিখলাম। পাই অফ টি ইকুয়াল টু ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স পাই টি পাই ইনভার্স টি নট এক্স নট প্লাস পাই টি ইন্টিগ্রেশন টি নট টু টি পাই ইনভার্স সি এফ অফ ইউ ডি ইউ। এরপরে তাহলে এখানে হচ্ছে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সটা কি,
pi is a fundamental matrix of dx dt equal to a of t x. অর্থাৎ আমরা আগে ঠিক আগ মুহূর্তে যে থিওরেমটা প্রমাণ করেছি ওই থিওরেমের কি কনসেপ্টটা ছিল, সেই কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা আমি এখানে লিখলাম। লিখার পরে তাহলে সেখানে আমরা দেখেছি ইউনিক সলিউশন পাইকে ঠিক এইভাবে এক্সপ্রেস করা যায়। এখন আমরা কি করলাম দেখো, এটা সলভ করার জন্য আমাদের যেই সমস্যাটা দেওয়া আছে সেই ইকুয়েশনগুলো আমরা এখানে 1 এবং 2 নং দিয়ে রেখেছি। তো 1 এবং 2 নং এর সাথে কম্পেয়ার করে আমরা কাকে কম্পেয়ার করতে পারি, 4 এবং 5 নং কম্পেয়ার করতে পারি। তো এখন আমরা লিখলাম কি দেখো, কম্পেয়ারিং 1 with 3, অর্থাৎ এটা হচ্ছে নন হোমোজেনাস সিস্টেম হচ্ছে আমাদের দেওয়া আছে 1 নং, আর আমরা জেনারেলি যেটা জানি সেটা আমরা 3 নং ইকুয়েশন দিয়ে লিখেছি। এখন 1 এবং 3 যদি কম্পেয়ার করি, 1 এবং 3 যদি কম্পেয়ার করি তাহলে এখানে a of t হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এরপরে f of t হচ্ছে কি, f of t হচ্ছে এই কলাম ম্যাট্রিক্সটা। এখন আমাদের এখানে যেহেতু f of u দেওয়া আছে, f of t কে আমরা f of u ইকুয়াল টু এখানে যেখানে t আছে সেখানে আমরা u দিলাম। পরবর্তীতে আমরা 2 নং এর সাথে ইনার্শিয়াল কন্ডিশন হচ্ছে আমাদের দেওয়া আছে, এই 2 নং ইকুয়েশনটা এটা হচ্ছে আমাদের ইনার্শিয়াল কন্ডিশন। আর আমরা জেনারেলি ইনার্শিয়াল কন্ডিশন যেটা জানি সেটা হচ্ছে পাই অফ টি নট ইকুয়াল টু এক্স নট। এখন 2 এবং 4 যদি কম্পেয়ার করি তাহলে আমরা পাই 2 নং এ আছে পাই অফ টি নট। তো এখন আমাদের ইনার্শিয়াল কন্ডিশন আছে পাই অফ টি নট, যেখানে পাই অফ টি নট ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কি পাই অফ 0। তো এটা আমরা লিখেছি কি পাই অফ টি নট ইকুয়াল টু পাই অফ 0। তো পাই অফ টি নট ইকুয়াল টু পাই অফ 0 হলে এখান থেকে আমরা জানি টি নট ইকুয়াল টু 0। এরপরে পাই অফ টি নট ইকুয়াল টু আমরা জানি এক্স নট, পাই অফ টি নট ইকুয়াল টু এক্স নট। এখন পাই অফ টি নট ইকুয়াল টু এক্স নট হলে তাহলে এক্স নট ইকুয়াল টু আমাদের দেওয়া আছে এক্স অফ 0। তো এক্স অফ 0 হচ্ছে আবার কি এই যে 0 এবং 1 এলিমেন্টস দিয়ে যেই কলাম ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। দেখো তাহলে ফর ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স অফ 5 অর্থাৎ নন হোমোজেনাস সিস্টেম অফ ইকুয়েশনস সমাধান করার জন্য আমরা হোমোজেনাস সিস্টেম অফ ইকুয়েশনস এর ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সটা গঠন করতে হবে। তো ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা জানি পাইটি। এখন ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সের তাহলে আমাদের কি হবে, দুইটা কলাম হবে। এখানে যেহেতু আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটা 2/2, তাহলে আমরা যে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সটা নিব সেই ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সটাও 2/2 অর্ডারের হতে হবে। তো এখন ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স অফ 5 নেওয়ার জন্য আমরা কি করলাম, লেট xt ইকুয়াল টু e টু দি পাওয়ার ল্যামডা t ইনটু v ধরে নিলাম। তাহলে xt ইকুয়াল টু e টু দি পাওয়ার ল্যামডা t ইনটু v হলে যেখানে v টা হচ্ছে কি আইগেন ভেক্টর আর ল্যামডাটা হচ্ছে আইগেন ভ্যালুস। এখন আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালুস যেহেতু কনসেপ্টটা আসছে, আমরা জানি আইগেন ভ্যালুস এবং আইগেন ভেক্টর বের করার জন্য যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন নিতে হবে। তো ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি, ল্যামডা আই মাইনাস এ করে যেই ল্যামডা আই মাইনাস এ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সটা যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে নিতে চাই তাহলে আমরা তার ডিটারমিনেন্ট ভ্যালু ইকুয়াল টু 0 করলে সেটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হয়ে যায়। এখন আমরা যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন নিলাম ল্যামডা আই মাইনাস এ, ডিটারমিনেন্ট অফ ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু 0। এখন ল্যামডা আই মাইনাস এ করলে আমরা পাচ্ছি আই হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ 2/2 অর্ডার। ল্যামডা আই মাইনাস এ করলে আমরা পাই ল্যামডা মাইনাস 3 4 -1 ল্যামডা প্লাস 3। এখন এই ম্যাট্রিক্সটা সমাধান করা খুবই ইজি।
এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারবে। এই ম্যাট্রিক্সটার সমাধান করে আমরা ল্যামডার মান পেয়েছি 1 এবং -1। তো 1 এবং -1 পেলে আমরা যেহেতু 1 এবং -1 পেয়েছি, তাহলে lambda I minus a into v equal to 0 করলাম। তো lambda I minus a into v equal to 0 কেন করেছি আমরা এখানে আইগেন ভ্যালুস ল্যামডা এর মান পেয়ে গেছি। তাহলে আমাদের আইগেন ভেক্টর v যে b1 v2 ধরে নিয়েছি, সেই b1 এবং b2 এর মান বের করার জন্য আমরা আইগেন ভেক্টরের মান বের করার জন্য lambda I minus a into v equal to 0 করলাম। তো এখন এখানে আমরা ল্যামডার মান পেয়েছি 1। এরপরে তাহলে b টা আমরা জানি b1 v2। এখন এখান থেকে আমরা ল্যামডা ইকুয়াল টু 1 বসিয়ে ম্যাট্রিক্সের দুটি ম্যাট্রিক্সের গুণের নিয়ম অ্যাপ্লাই করে এখান থেকে আমরা পেলাম -2b1 plus b2 equal to 0, -4b1 plus 2b2 equal to 0। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা যখন 2 দ্বারা ভাগ করব তাহলে দুটো ইকুয়েশন একই হয়ে যায়, which is equivalent to 2b1 minus b2 equal to 0 পেলাম। এখন 2b1 minus b2 equal to 0 হলে আমাদের ইকুয়েশন ছিল ভেরিয়েবল হচ্ছে দুইটা ইকুয়েশন একটা হয়ে গেল, তাহলে এখানে আমাদের একটা ফ্রি ভেরিয়েবল হয়ে গেল। তো এখন এখানে ফ্রি ভেরিয়েবলটা কি? এখানে ফ্রি ভেরিয়েবলটা হচ্ছে v2। এখন ফ্রি ভেরিয়েবল যদি v2 হয়, b2 এর মান আমরা আপাতত ধরে নিলাম v2 equal to 2, কেন b1 এর মানও যাতে আমরা একটা পূর্ণ সংখ্যা পাই। তো b2 equal to 2 ধরলে b1 equal to পেলাম 1। এখন আমাদের তাহলে আইগেন ভেক্টর v equal to v1 v2 এর আমাদের মান যেহেতু চলে আসে, তাহলে v equal to হয়ে গেল কি 1 2। এখন আমরা শুরুতেই xt equal to e to the power lambda t into v যেখানে করেছি সেখানে আমরা ল্যামডার মান 1 বসিয়ে দিতে পারি। এরপরে v এর মান হচ্ছে কত, v ভেক্টরের মানটা হচ্ছে 1 2 বসিয়ে আমরা ঠিক এরকম পেলাম। এখন আমাদের এই জায়গাটা থেকে আমরা সামনে যখন যাব তার আগে আমি একটা বিষয় আলাপ করে নিই। তোমরা এখানে lambda minus 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0 করে এখানে ল্যামডার মান আমরা যে দুইটা মান পেয়েছি আইগেন ভ্যালুস, সেই দুইটার মান হচ্ছে সমান। এখন দুইটার মান সমান হলে আমি যে অঙ্কটা করছি সেই নিয়মে করবে। অনেক ক্ষেত্রে দেখবা যে এখানে ল্যামডার মান দুইটা সমান না এসে অসমানও আসতে পারে। তো যখন অসমান আসবে সেই ক্ষেত্রে তোমরা কি করবে, সেই ক্ষেত্রে আমরা এখানে x1 equal to pi1t করে যে মানটা পেয়েছি সেখানে আবার x2 equal to pi2t করো e to the power lambda t into v, ঠিক একই নিয়মে করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ ল্যামডার মান যদি পৃথক পৃথক হয় তাহলে সেই ক্ষেত্রে x1t equal to e to the power lambda t into v হবে, আবার x2t equal to e to the power lambda t into v হবে। ল্যামডার মান যখন পৃথক মান যে ক্ষেত্রে যেটা আসবে তার ভিত্তিতে আমাদের পরবর্তী কাজগুলো করতে হবে। তো এখন যদি তোমাদের ল্যামডার মান যদি একই রকম হয়, ওই প্রবলেমটা একটু ক্রিটিক্যাল আছে, সেই জন্য আমি ল্যামডার মান একই রকম আসলে কি রকম হয় সেটাই তোমাদের এখানে আমি মূলত দেখানোর চেষ্টা করছি। তো x1 equal to pi1 t আমরা আগে দেখিয়েছি। এখন আমরা দ্বিতীয় কলামের যে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের জন্য দ্বিতীয় কলামের জন্য সমাধানটা ধরে নিয়েছিলাম x2t equal to pi2t। আমি তোমাদেরকে আগেই বলেছি যদি এখানে ল্যামডা এর মান ভিন্ন ভিন্ন হয়, ল্যামডা এর মান যদি ভিন্ন ভিন্ন হয় সেই ক্ষেত্রে x1 equal to pi1t equal to আমরা ধরেছিলাম e to the power lambda t into v। একইভাবে x2 equal to lambda 2t e to the power x2t equal to pi2t e to the power lambda t into v ওভাবেই ধরবো। এখন আমাদের এখানে এই প্রবলেমের মধ্যে আমাদের দুইটা ল্যামডা এর দুইটা মান একই আসছে। তো একই আসলে pi2t টা ঠিক এভাবে ধরে নিতে হবে, x2t equal to pi2t equal to
C1 plus C2t C3 plus C4t, C1 plus C2t C3 plus C4t একটা করে আমরা একটা কলাম ম্যাট্রিক্স দিলাম, তার সাথে e টু দি পাওয়ার ল্যামডা টি হবে। তো ল্যামডা এর মান আমরা এখানে 1 বসিয়ে e টু দি পাওয়ার টি ধরে নিলাম বি অ্যানাদার সলিউশন অফ 5। দেন এখন এটা যদি পাই 2 যদি 5 এর সলিউশন হয়, তাহলে পাই 2 মাস্ট বি স্যাটিসফাইড ইকুয়েশন 5। এখন ইকুয়েশন 5 যদি পাই 2 দ্বারা স্যাটিসফাইড হয়, তাহলে ইকুয়েশন 5 এ যেখানে যেখানে x আছে, ইকুয়েশন 5 টা ছিল আমাদের dx dt ইকুয়াল টু a অফ dx, যেখানে যেখানে x আছে সেখানে আমরা পাই 2 t টা বসিয়ে দিতে পারি। বসিয়ে দিলে আমরা পাচ্ছি d dt পাই 2 t ইকুয়াল টু a অফ t পাই 2 t। এখন d dt পাই 2 t করলে এটাকে আমরা যদি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এখানে আমাদের কি হবে, uv এর ফর্মুলা হবে। uv এর ফর্মুলা হলে আমরা পাই এখানে এটাকে আমরা প্রথমটাকে যদি u ধরি, তাহলে d dt uv করলে আমরা পাচ্ছি c2 c4, এখানে 0 হয়ে যাবে e টু দি পাওয়ার ল্যামডা টি, আবার এটা ফিক্স থাকবে e টু দি পাওয়ার t কে আমরা d dt করলে e টু দি পাওয়ার t হয় ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে আমাদের a অফ t লিখে রাখলাম, পাই 2 t যেটা ধরেছি সেটা লিখেছি, এটার সাথে আছে e টু দি পাওয়ার t। এখন এদিকে আমরা সচরাচর হচ্ছে ম্যাট্রিক্সের যোগের নিয়মে এদিকে যোগ করে দিলাম, আর রাইট হ্যান্ড সাইডে এখানে দুটো আমরা গুণ করে ঠিক এভাবে পেলাম। এইভাবে পেলে এখন উভয় পাশে আমাদের e টু দি পাওয়ার t বাদ দিলে এখান থেকে প্রথম কলাম ইকুয়াল টু প্রথম কলাম, দ্বিতীয় কলাম ইকুয়াল টু দ্বিতীয় কলাম করে আমরা এভাবে রাখলাম। রাখার পরে যেখানে যেখানে t আছে t কমন নিয়ে একসাথে করে ইকুয়াল টু 0 করে দিলাম। যেগুলো t নেই, যে c এর সাথে t নাই সেগুলোকে আমরা একসাথে রেখেছি, আবার যার সাথে t আছে সেখান থেকে t কমন নিয়ে ঠিক এভাবে করে রাখলাম। এখন এই ইকুয়েশনটা কখন ট্রু হবে, যদি পৃথকভাবে আমাদের এইটার মানও 0 হয়, আবার এটার মানও t এর সাপেক্ষে t এর সাথে যেটা আছে ওই সহগটাও 0 হয়, আবার প্রথমটাও 0 হয়। তো এখান থেকে তাহলে আমরা লিখতে পারি -2c1 + c2 + c4 = 0, আবার t এর সাথে সহগ আকারে আছে -2c1 + c4 = 0। একইভাবে দ্বিতীয় ইকুয়েশনটা থেকেও আমরা ঠিক এভাবে লিখতে পারি। এখন এই ধরনের ইকুয়েশনগুলো আমরা কি করব, সিস্টেম অফ ইসেলন ফর্মে রিডিউস করে আমরা c1 c2 c3 এর মান বের করতে পারি। তো ইসেলন ফর্মে কিভাবে c1 c2 c3 এর মান বের করব সেটা আমি দেখাচ্ছি না, ওইটা আমি মানগুলো এখানে লিখে দিচ্ছি। মানগুলো আছে ইকুয়েশনগুলো সমাধান করে আমরা c1 c2 c3 c4 এর মান পেলাম। এখন c1 c2 c3 c4 এর মান আমরা পাই 2 t ইকুয়াল টু c1 plus c2t c3 plus c4t ছিল, যে ওখানে আমরা মানগুলো বসিয়ে পাই 2 পেলাম 1 plus t 1 plus 2t into e to the power t, x2 equal to পাই 2t ঠিক এবার পেলাম। এখন আমরা পাই 1 এবং পাই 2 দুইটা কলামে যেহেতু পেয়ে গেছি কিসের, ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সে, তাহলে আমরা ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সটা লিখতে পারি। ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স পাই টি ইকুয়াল টু আমাদের প্রথমে পাই 1 এর কলামটা ছিল e টু দি পাওয়ার t 2 e টু দি পাওয়ার t, আর পাই 2 হচ্ছে এই কলামটা আমরা এখানে দিয়ে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স পেলাম। এখন ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সটা পাওয়ার পরে আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা ছিল পাই টি নট, তো পাই টি নট ইকুয়াল টু আমাদের ছিল পাই, এখানে ছিল 0। ইনিশিয়াল কন্ডিশনটা আমাদের ছিল পাই টি নট ইকুয়াল টু পাই 0, অর্থাৎ টি নট ইকুয়াল টু 0। এখন টি নট ইকুয়াল টু আমরা যখন এখানে 0 বসাবো e টু দি পাওয়ার 0 তাহলে 1 হয়ে যাবে, ঠিক এভাবে এখানে 2, এখানে হচ্ছে যখন 0 বসাবো 1, এখানে 1। তো এখন এটা আমরা হিসাব করলে এটা নট ইকুয়াল টু আইডেন্টিটি। এখন আবার ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি বের করি, আমাদের যেহেতু ইনভার্স ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা লাগবে, তাহলে আমাদের ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সটা এর ডিটারমিনেন্ট ভ্যালুটা আমরা বের করে নিব। সে বের করার আমি দেখাইনি। ডিটারমিনেন্ট ভ্যালুটা আমরা পেয়েছি -e টু দি পাওয়ার 2t which is not equal to 0। তাহলে নট ইকুয়াল টু 0 হলে ডিটারমিনেন্ট ভ্যালু, সেই ক্ষেত্রে সলিউশনগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। তো এখন পাই অফ টি নট ইকুয়াল টু আমরা পেলাম এটা। তো আমাদের এখন কি লাগবে,
যেখানে আমরা সলিউশন পাইটিকে এক্সপ্রেস করার যে পাইটিকে এক্সপ্রেস করার আমাদের যে ফর্মুলাটা ছিল সেখানে আমাদের পাই ইনভার্স টি আছে। এখন পাই ইনভার্স টি ইকুয়াল টু আমরা ইনভার্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের ফর্মুলা দিয়ে আমরা পাই ইনভার্স টিটা এখানে বের করে ফেললাম। ওটা আমি এখানে দেখাইনি। এখন পাই ইনভার্স টি যখন বের করে নিয়েছি তাহলে আমরা পাই টি, পাই ইনভার্স টি নট এক্স নট সবগুলো কি করলাম এখানে মান বসালাম। মান বসালে পাই টি আমরা পেয়েছি হচ্ছে পাইটি আমরা পেয়েছি ই টু দি পাওয়ার টি তে কমন নিয়ে আসলে বাইরে এভাবে পেলাম। আর পাই ইনভার্স টি নট এখানে পাই ইনভার্স টি করে রেখেছি, সেখানে টি এর পরিবর্তে যখন টি নট বসাবো যেখানে যেখানে টি নট আছে যেখানে যেখানে টি নট হবে সেখানে আমাদের কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো জিরো হয়ে গেলে আমরা ঠিক এরকম পাবো। এরপরে এক্স নট হচ্ছে আমাদের ছিল এই ধরনের একটা কলাম ম্যাট্রিক্স। এখন এখান থেকে আমরা এখানে তিনটা ম্যাট্রিক্স গুণ আকার আছে, ক্রমান্বয়ে গুণের নিয়ম অ্যাপ্লাই করলে আমরা দুটো ম্যাট্রিক্সের গুণের নিয়ম অ্যাপ্লাই করলে আমরা এখান থেকে মানটা পাচ্ছি ঠিক এরকম। তাহলে পাই অফ টি পাই ইনভার্স টি নট এক্স নট এর মানটা আমাদের এখানে চলে আসলো। এর পরবর্তী অংশে আমাদের আছে কি ইন্টিগ্রেশন পার্টটা। এখন ইন্টিগ্রেশন পার্টে যাই। তাহলে এখন আমাদের এক্সপ্রেশনের দ্বিতীয় অংশটা আছে পাই টি ইন্টিগ্রেশন টি নট টু টি পাই ইনভার্স এফ অফ ইউ ডি ইউ। যেখানে পাই অফ টি এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স। ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সটা আমরা অলরেডি বের করে নিয়েছি। তা পাই টি ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সের মান বসালাম। তারপরে পাই ইনভার্স টি আমরা করে নিয়েছি। পাই ইনভার্স টি ওই জায়গায় আমরা যেখানে টি আছে সেখানে টি এর পরিবর্তে ইউ বসালাম। ইউ বসালে তাহলে ইন্টিগ্রেশন টি নট টু টি যেখানে সেখানে টি নট আছে আমাদের 0, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা হবে 0 টু টি পাই ইনভার্স ইউ, অর্থাৎ পাই ইনভার্স টি যেখানে টি করেছি সেখানে টি এর পরিবর্তে ইউ বসিয়ে আমরা এই মানটা পেলাম। আর এফ অফ ইউ শুরুতে আমাদের দেওয়া আছে এফ অফ টি ইকুয়াল টু কলাম ম্যাট্রিক্সের এলিমেন্টস হচ্ছে 1t। তো সেখানে যেখানে টি আছে সেখানে আমরা ইউ বসালাম। ইউ বসানোর পরে এখন এদিকে দেখো যা আছে তাই আছে। এখানে আমরা দুটো ম্যাট্রিক্সের গুণের নিয়মে গুণ করলাম। গুণ করার পরে হিসাব করে আমরা ঠিক দুটো ম্যাট্রিক্স গুণ করে হিসাব করে আমরা ঠিক এই জায়গায় আসলাম। এই জায়গায় আসার পরে দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ইউটা এখানে সবখানের ভিতরে গুণ করে দিয়েছি। গুণ করে দিলে এখন প্রত্যেকটার সাথে যদি আমরা পৃথক পৃথক ইন্টিগ্রেশন চিন্তা করি তাহলে এখানে ইন্টিগ্রেশন ইউভি এর ফর্মুলা হবে। তো ইন্টিগ্রেশন 0 টু 2 ইউভি এর ফর্মুলা এখানে প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করে আমরা ঠিক ওই ডিটেলসগুলো আমি এখানে দেখাইনি। প্রত্যেকটা জায়গায় ইউভি, এখানেও ইউভি আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন ইউ ডিইউ এর ফর্মুলা হবে। এখানেও ইউভি আর এখানে ইন্টিগ্রেশন ডিইউ এর ফর্মুলা হবে। ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডিইউ এর ফর্মুলা হবে। পরে আমরা ঠিক এরকম পেলাম। এরকম পাওয়ার পরে এখানে ইউ ইকুয়াল টু আমাদের মানটা দেওয়া আছে 0 টু টি। তাহলে ইউ ইকুয়াল টু 0 টু টি হলে এই আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বসিয়ে আমরা ঠিক এরকম পেলাম। এরকম পেলে তাহলে আমাদের এখানে কি হলো, পাই অফ টি ইন্টিগ্রেশন টি নট টু টি পাই ইনভার্স ইউ এফ অফ ইউ ডি ইউ এর মান ঠিক এরকম পেলাম। তাহলে এটা ছিল আমাদের এক্সপ্রেশনের দ্বিতীয় পোর্শনটা। প্রথম পোর্শনটা আমরা অলরেডি আগের বোর্ডে করে রেখেছি। ফাইনালি আমাদের কি করতে হবে, দুইটা পোর্শন একসাথে যোগ করে দিব। যোগ করে দিলে আমরা যেই সমাধানটা পাবো সেটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। তাহলে আমাদের প্রথম পোর্শনে কি ছিল সেটার সাথে আমরা দ্বিতীয় পোর্শনে যে মানটা পেয়েছি সেই মানটা তাহলে আমরা যোগ করে দিই। তো আমাদের সলিউশন পাই টি এর এক্সপ্রেশনটা ছিল ঠিক এরকম। তো আগের অংশে আমরা এই অংশটা বের করে রেখেছি, একদম তার আগে আমরা এই অংশটা বের করে রেখেছি। আমরা কি করলাম, এখন দুইটা পোর্শন থেকে এই মানগুলো বসালাম। মানগুলো বসালে আমরা পাই টি পাই ইনভার্স টি নট এক্স নট এর মান ছিল এটা। আর পাই টি ইন্টিগ্রেশন টি নট টু টি পাই ইনভার্স ইউ এফ অফ ইউ ডি ইউ এর মান ছিল এটা।
এখন আমরা কি করলাম দেখো, এখানে এদিকে এটা যা আছে তা, এখানে হচ্ছে ম্যাট্রিক্সের গুণের নিয়মে আবার গুণ করলাম, গুণ করে আবার কি করলাম, দুইটা ম্যাট্রিক্স যোগ করে দিয়ে আমরা ঠিক এই মানটা পেলাম। এই মানটাকে হিসাব করে আমরা পেয়েছি e টু দি পাওয়ার t মাইনাস t মাইনাস 1 টু e টু দি পাওয়ার t মাইনাস 3t মাইনাস 1। দ্যাট মিনস এটা ইন কম্পোনেন্ট ফর্মে প্রথমটা হচ্ছে x1t এর মান, আর দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে x2t এর মান। তাহলে এখানে আমাদের সমাধানটা হয়ে গেল। তো তোমাদের বইতে নন হোমোজেনাস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যতগুলো অঙ্ক আছে ঠিক এই নিয়মে তোমরা করে ফেলতে পারবে। আর আমি এখানে দেখিয়েছি হচ্ছে যখন আইগেন ভ্যালুস একই রকম আসে, আইগেন ভ্যালুস ভিন্ন আসলেও কিভাবে হয় সেটাও আমি অলরেডি এখানে বলে ফেলছি। তোমরা বই থেকে দেখলে আশা করি বুঝতে পারবে। আজকে তাহলে এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করছি।